সকালবেলা এইরকম সুন্দর দৃশ্য দেখলে কার না মনটা ভালো হয়ে যায় বলো। আমাদের এই সুন্দর গাছটাতে রোজ না ভীষণ সুন্দর সুন্দর প্রজাপতি এসে বসে। হ্যালো এভরিওয়ান, আমি ডোনা নিয়ে চলে এসেছি আবারও ছোট্ট একটা মিনি ব্লগ। আজকে সকাল সকাল করে 2 ব্যাচ পড়ানো ছিল বাচ্চাদের। পড়ার শেষে ওদেরকে বাই বাই করার সময় দেখলাম কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে। এই গোলাপ ফুল গাছটা লাগিয়েছে দিদি আর দাদা। ওই যে আমি বললাম আমাদের বাড়িতে সকলেই ফুল গাছ ভীষণ ভালোবাসে। আমাদের বাড়িতে গাছপালা মোটামুটি সবাই ভীষণ পছন্দ করে, ঠিক তেমন ভাবে আমিও গাছপালা ভীষণই পছন্দ করি। দুপুরবেলা হঠাৎই এক পশলা বৃষ্টি এসে আমার জামা কাপড়গুলো দিল ভিজিয়ে, আর সাথে সাথেই দেখো কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। সন্ধ্যেবেলা বড় অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল কখন আমি পড়িয়ে আসবো আর দুজনে মিলে একসঙ্গে চা খাবো। আজকে আমাদের ওপরের ঘরে মিস্ত্রিরা কাজ করছিল, আর ওপরে ওঠা নামার জন্য এই সিঁড়ির সাইডের এই গেটটা ইউজ করা হয়, এই জন্য এই জায়গাটা ভীষণই নোংরা হয়ে গেছিল, তাই জন্য একটুখানি মুছে নিলাম। চা করার সময় একদিকে শাশুড়ি মায়ের জন্য ভাতও বসিয়ে দিয়েছিলাম, তো চা খাওয়া হয়ে গেলে সেটার ফ্যানই ঝরিয়ে নিলাম। সকালবেলা আমাদের বাড়িতে রান্না হয়েছিল ডাল, কচুর শাক আর বেগুন ভাজা, তো সেগুলোই আছে, তাই জন্য আর রাতে কিছু রান্না করতে হবে না। রান্না বান্না হয়ে গেলে সবার প্রথমে গ্যাসটাকে খুব ভালো করে মুছে নিলাম, আর তারপরে কিছু বাসনপত্র ছিল সেগুলোকেও মেজে নিলাম। আমাদের এই বেসিনটাতে বাসনপত্র মাজতে গেলে একদমই ভিজে আমি একাকার অবস্থা হয়ে যায়, কারণ বেসিনটা অনেকটাই ছোট। আমাদের এই বাড়িটা মোটামুটি 26 বছরের পুরনো বাড়ি, তাই সেই সময় হয়তো এখনকার মতন বেসিন পাওয়া যায় না বলেই এই রকম পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। বাসন মাজা হয়ে গেছে, এবার একটুখানি আমি বেরোবো, তার জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। রিসেন্টলি আমি কিছুদিন ধরে এই ফেস মিস্টটা ইউজ করছি, যেটা কিনা আমার ভীষণই ভালো লেগেছে। এরপরে ফেসে আমার আর কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র চুলে চিরুনিটা করে বান করে নেব। গতকাল সন্ধ্যেবেলা যখন আমি বাড়িতে ছিলাম না, তখন পাশের বাড়ি কুন্তলের একটা বন্ধুর ওয়াইফ এসেছিল আমার সঙ্গে একটু দেখা করতে। ও যেহেতু বাড়িতে একা একটা বাচ্চাকে নিয়ে থাকে, তাই জন্য আমি বলেছিলাম যেন মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, তাই জন্যই ও এসেছিল আমার সঙ্গে দেখা করতে, কিন্তু আমি তো তখন বাড়িতে ছিলাম না, তাই আজকে ভাবলাম কাজের ফাঁকে একটুখানি ওর সঙ্গে দেখা করে আসি। আর আমি রেডি হচ্ছিলাম, তখনই দেখছি বাইরে ওরই গলার আওয়াজ, আর বাইরে গিয়ে দেখছি ও এসেছে। ওর সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলাম, আর ওর মেয়েকে অনেক অনেক আদর করে দিলাম। দেন ওরা বাড়ি চলে যাওয়ার পরে আমরা গেছিলাম একটু পলাশী বাজারে। আমরা বাজারে যাবো আর আসবো, আর রেলগেট পড়বে না তাই কি কখনো হয়। বাজারে গিয়ে 1 কাপ চা খেয়ে নিলাম, আর মুদিখানার দোকান থেকে কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলোই নিয়ে নিলাম। চলো কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সবার প্রথমে ছিল 1 প্যাকেট লঙ্কার গুঁড়ো, পরের প্যাকেটটাতে ছিল চাট মশলা, তারপর ছিল অল্প কয়েকটা কাজু বাদাম, এরপরে ছিল কয়েক প্যাকেট সার্ফ এক্সেল, তারপর ছিল 250 গ্রাম ঘুগনির মটর, যেটা দিয়ে আমি ঘুগনি খাবো না, এরপরে ছিল 250 গ্রাম বেসন আর 250 গ্রাম চালের গুঁড়ো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।